সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মতো হাউসওয়াইফদের মাথায় একটা কথা কিন্তু সবসময় ঘুরঘুর করতেই থাকে। সেটা হলো একা হাতে সংসারের সমস্ত কাজবাজ বা কীভাবে সামলাবো, আবার তার সঙ্গে সঙ্গে নিজের যে ছোট ছোট সন্তানগুলোকেও কিভাবে সামলাবো। তো এরকম চিন্তা ভাবনা করতে করতেই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত আমরা যারা হাউসওয়াইফ আছি আমরা কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম, সন্তান সামলানো সব কিছুই কিন্তু পরিপাটি করে গুছিয়ে যত্ন করে রাখি। তো সেটা আমারও হয়েছে সেম অবস্থা। বিয়ের আগে কিন্তু আমি এরকম ছিলাম না, বিয়ের পরেই কিন্তু ওই যে হয় না, মানুষ কিন্তু অভ্যাসের দাস। তুমি যখন একটা কাজ রোজ দিন করবে না, সেটা কিন্তু তোমার অভ্যাসে পরিণত হবে। বিয়ের আগে করতাম কিন্তু এরকম টুকিটাকি কাজ করতাম, সংসারের A to Z কাজ কিন্তু করতাম না। কিন্তু দেখো বিয়ের পরে যখনই নিজের একটা সংসার হয়েছে না, একা হাতে কিন্তু আমার সংসারের সমস্ত কাজ বাজ বলো, আমার সন্তানের দেখাশোনা করা, পড়াশোনা করা সব কিছুই কিন্তু আমি একা হাতেই সামলাই। আর কোথাও যদি যাওয়ার থাকে আমার, তাহলে কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে গাছিয়ে যত্ন করে রেখে তারপরেই কিন্তু আমি কাজে যাই। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন। যাই হোক, চলো স্নান টান করে নিয়েছি, আশিপাশি কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি পুজো দিতে। তো পুজোটা দিয়ে নিই। আর ওদিকে মামাম সোনা কিন্তু এখন ব্রাশ করছে, আর ব্রাশ করার পরেই ও স্নানটা করে নেবে। মেয়েদের জীবনটা না সত্যি কেমন অস্বাভাবিক লাগে। বিয়ের আগে বাবার বাড়িতে একটা সংসার, আবার বিয়ের পরে নিজের একটা সংসার। এই সংসার, সন্তান, হাজব্যান্ড সব কিছু সামলাতে গিয়ে না নিজেকে কেমন সময় দিতেই ভুলে যাই, তাই না বন্ধুরা? তো যাই হোক, সকালবেলা এক গাদা জামা কাপড় সার্ফ জলে চুপিয়ে কেচে কুচে একেবারে রোদ্দুরে দিয়েছিলাম। আর এখন বাজে 9:30 10টা মতো বাজে। এত রোদ্দুর দিয়েছে কি বলবো তোমাদের। তো ভাবলাম জামা কাপড়গুলো ঘরের মধ্যে তুলে আনি, নাহলে একদমই ভাজা ভাজা হয়ে যাবে রোদ্দুরে। এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর মাম্মাম কিন্তু ঘুম থেকে অনেক আগেই উঠেছে, 7টা 7:30টার মধ্যে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করছিল। আর বাচ্চা মেয়ে তো একটু বায়না ধরে মাঝে মধ্যে, তারপরে আবার ব্রাশ করে স্নান করতে গেছে। সকাল থেকে মেয়েটা কিছুই খায়নি। তো ভাবলাম কালকে বাবা বাড়ি থেকে এসে না রাত্রিবেলা মুড়ি খেয়েছিলাম, চিকেন দিয়েছিল মা, তো মুড়ি খেয়েছিলাম। আর সকালে জল খাওয়ার তেমন কিছু নেই, ওই জন্য ভাবলাম রান্না করে ফেলি, একেবারে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব বলতে আজকেরও বাবার বাড়িতেই যাব, বুঝলে। আসলে আমার হচ্ছে বাবার পাশের বাড়িতে একটা কাকিমার বাড়ি রয়েছে, প্রতিবেশী কাকিমা। তো ওনার বৌমাকে হচ্ছে ওর বাবার বাড়ি থেকে সাধ দিতে আসবে, 9 মাসের সাধ দিতে আসবে। তো ওই কারণেই কিন্তু আমাকে নেমন্তন্ন করেছে, অনেক করেই জোরাজুরি করেছিল যে ওখানে থেকে যেতে, আজকের আসার কথা বলেছিল, মানে বিকেলবেলা খেয়ে দিয়ে চলে আসতাম। কিন্তু আমাদের এখানে এত চোরের উৎপাত, তোমাদের কি বলবো। সেই ভয়ে কিন্তু আমি বাড়ি চলে এসেছি। আমাদের বাড়িতে তো আর কেউ নেই যে ঘরটা মানে লক্ষ্য নজর রাখবে, সেই কারণেই চলে এসেছি। আবার এই যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার যাব। কি করব বলো, সবাই তো ভালোবাসে, তাই না? আর ভালোবেসে কেউ যদি ডাকে, না গেলে ওদেরই মনটা খারাপ লাগবে, যে বলবে এত করে ডাকলাম তবু মেয়েটা এলো না। তোমাদের দাদাভাইকেও অনেকবার ফোন করে বলেছে, তোমার দাদাভাই বলছে যাও, কি আর করবে। তো যাই হোক, মেয়ের আজকে স্কুলটা বন্ধ হয়ে গেল। আজ যেহেতু সোমবার, কিন্তু মেয়ে স্কুল যেতে পারলো না, এই মানে বৌদিদের ওখানে যাব বলে। তো চলো, এদিকে দেখো আমি বেশ কয়েকটা বালিশ না রোদ্দুরে দিয়ে দিয়েছি। ওই যে আমার পা বালিশগুলো আর 3টে মাথা বালিশ রয়েছে। তো ওই যে এখন গরমকালে না কেমন একটা ঘামের মতো গন্ধ ছাড়ে, তো ওই কারণে রোদ্দুরে দিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে নতুন বছরের দ্বিতীয় দিন। তো আগের দিন গেছিলাম বাবার বাড়িতে, তোমরা দেখেইছিলে বছরের প্রথম দিনই। আজকের আবারও বাবার বাড়ি যাচ্ছি। আসলে আমার হচ্ছে মানে বাবার বাড়ির প্রতিবেশী একজন বৌদিকে 9 মাসের সাধ দেবে। তো ওই কারণেই হচ্ছে বাবার বাড়িতে হঠাৎ করে যেতে হচ্ছে। তো আগের দিন কাকিমা আমাকে বলেছিল, বৌদিও বলেছে, দাদাও বলেছে, আমার হাজব্যান্ডকেও ফোন করে বলেছে, দাদা বৌদি সবাই। তো আবার ভোর 5টা থেকে বৌদি ভাই ফোন করছে। আর বাবা, একটা গিরগিটি দেখে ভয় লাগলো। আর আমার হাজব্যান্ডও বলছে যাও, এত করে ডাকছে। তো ওই জন্য সকালে সমস্ত কাজবাজ গুছিয়ে এখন মা মেয়ে মিলে বেরিয়ে পড়েছি। আর এত রোদ বেরিয়েছে তোমাদের কি বলবো, তোমাদের দেখাচ্ছি আমি। আর গরমে তো টেকাই যাচ্ছে না, পুরোটা ঘামে ভিজে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো, ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। চলো একেবারে বাবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে।
ফাইনালি দেখো মাম্মাম সোনা কিন্তু রেডি সেডি হয়ে একেবারে ছাতা নিয়ে দাঁড়িয়েছে। এত রোদ্দুর দিয়েছে, কি করবে বলো তো, বাচ্চারাও এখন এই রোদ্দুরের তাপে কিন্তু মানে হাঁটাচলা করতে ওদের ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক, ওদিকে বাবার বাড়িতে চলে এসেছি, আর এসেই কিন্তু খাওয়া দাওয়া করে বাবার বাড়িতে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন বাজে 3:30 মতো। ওই যে দেখতে পাচ্ছ আমার মা আর মেয়ের কাণ্ড, ছাগল ছানাগুলোকে নিয়ে একেবারে মাঠের মধ্যিখানে অনেকটা দূরে চলে গেছে। দেখো, আমি তো তোমাদের জুম করে দেখিয়েছিলাম, অনেকটা দূরে কিন্তু গেছে ছাগলগুলোকে বাঁধতে। আর এখনও কিন্তু অনেকটাই রোদ রয়েছে, 3:30 মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে রোদ। তো মা আর মেয়ে গেছে ছাগল মারতে, আর আমি চলে এসেছি কাকিমার বাড়িতে, মানে ওই বৌদি ভাইয়ের বাড়িতে। আর কাকিমা দেখো স্নান করছে, আজকে তো ওনাদের অনেক খাটাখাটনি গেল, যেহেতু অনেক লোক খেয়েছে। আর এখানে সবাই বসে গল্প করছে। তো আমিও ওখান থেকে একটু কথা টথা বলে ভাবলাম সেই তো বাড়ি যেতেই হবে, আর কেন লেট করব। ওই কারণে রেডি সেডি হয়ে চলে এসেছি এই যে হাই রোডের উপরে। এই যে সাইডে হচ্ছে দোকান, আমার বাবা বসে রয়েছে দোকানে। আর এখানে মামাম সোনা দেখো ড্রাইভার হয়ে গেছে আজকে, টোটো ড্রাইভার। আর আমি কিন্তু ক্যামেরা করছি। আজকের ওয়েদারটা ভীষণই বাজে বাজে, একেবারে এত গরম কি বলবো তোমাদের। যাই হোক, এখন গাড়ির জন্য ওয়েট করছি, গাড়িটা এলেই কিন্তু আমরা বাড়ি যাব। তো চলো বন্ধুরা, ব্লগটা আজ বেশি দূর আর এগোবো না, আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।